কোরআনে পাক আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন যে আয়াতের নাম আমরা সবাই জানি, আয়াতুল কুরসি। সে ব্যক্তি আর জান্নাত, তার মধ্যে বাধা থাকবে শুধু মরণ, মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তার মানে নামাজ সালাত আদায় করলেই পড়ে আয়াতুল কুরসি পড়বে। আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন গোটা দুনিয়া সৃষ্টি করেন আল্লাহ তাআলা। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য নজির রেখেছেন, অসংখ্য সৃষ্টি আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি অনুধাবন করো আমি আল্লাহ তাআলা কেমন, আমি আল্লাহ তাআলার কুদরত কত বিশাল, আমি আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়। এ বান্দা তুমি চিন্তা করো আমি আল্লাহ তাআলার অস্তিত্ব, আমি আল্লাহ তাআলার ক্ষমতা কত বিশাল। কোরআনে পাক আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন যে আয়াতের নাম আমরা সবাই জানি, আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা কুদরতের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, হে দুনিয়ার মানব সমাজ, তোমরা সবাই ভালো করে শুনো না, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর ক্ষমতা কত বিশাল। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ তাআলা এমন এক মালিক, এমন এক ক্ষমতাওয়ালা, আমি আল্লাহ তাআলার সাথে কারো কোনো শরীক নাই, কারো কোনো অংশীদারিত্ব নাই। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী, আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা এমন এক মালিক, যেই মালিককে কোনো ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে না, ঘুম স্পর্শ করতে পারে না, তন্দ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন, আকাশে যা আছে সব আমার, জমিনে যা আছে সব কার? আল্লাহ। আকাশে যা আছে সব আল্লাহর, জমিনে যা আছে সব কার? আল্লাহ। আকাশ যদি আল্লাহর হুকুম দ্বারা চলে, জমিন আল্লাহর হুকুম দ্বারা চলার দরকার আছে না? এই জন্য যারা মনে করবে আকাশের হুকুম মানে, জমিনের হুকুম মানি না, তাদের ঈমান থাকবে না, তারা বেঈমান। এই জন্য জমিন আল্লাহর হুকুম অনুযায়ী যতক্ষণ না চলবে, আল্লাহর কসম, ততক্ষণ শান্তি আসবে না। ঠিক কিনা বলো? এই জমিনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী চালানোর চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, আকাশে যা আছে সব আমার, জমিনে যা আছে সব আমার, আমি আল্লাহ তাআলা সব কিছুর একমাত্র মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ বলেন, আমার কাছ থেকে সুপারিশের ক্ষমতা কেউ পাবে না, তবে একমাত্র সেই পাবে যাকে আমি আল্লাহ তাআলা অনুমতি প্রদান করব, সে আমার কাছ থেকে সুপারিশ করার ক্ষমতা পাবে, আমার কাছে সুপারিশের অনুমতি যাকে দিব সে পাবে। তাহলে বোঝা গেল সুপারিশের সুপ্রিম পাওয়ার আল্লাহর হাতে, যেটা আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের সামনে পিছনে যা আছে সব কিছু জানি। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ তাআলা বলেন, গোটা জগতের মধ্যে কেউ কোনো জিনিস বেষ্টন করতে পারবে না, আমি আল্লাহ তাআলা যেটা চাই সেটাই বেষ্টিত করতে পারবে, সেটাই বেষ্টন হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আমার ইলম থেকে কোনো কিছুই কখনো কেউ বেষ্টন করতে পারবে না। তার মানে সব কিছুর বেষ্টনী আমার মধ্যেই আছে, আমি আল্লাহ সবকিছু বেষ্টন করে রেখেছি।
ইল্লা বিমা শা, আমি আল্লাহ যেটা চাই সেটাই বেষ্টন করি, বেষ্টিত করি। আমি আল্লাহ পাক সেটাকেই ধরে রাখি। আমি আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎকে ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ আমার বেষ্টনীর মধ্যে, আমার সীমানার মধ্যে রেখে দিয়েছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে আমার যে কুরসি, আমার যে চেয়ার, আমার যে সম্মান, আমার যে মর্যাদার আসন, সেটা আকাশ এবং জমিন বিস্তৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর আরশ, আমরা জানি যে আল্লাহ পাকের আরশ কোথায় আমরা জানি। কোরআনে পাক আরশের ব্যাপারে বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে সমাসীন। তো আল্লাহ আরশে সমাসীন, এই আরশটা কোথায়? আল্লাহ এখানে বলছেন ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার যে আরশের মধ্যে যে চেয়ার আছে, এই চেয়ারের পরিধি হচ্ছে আকাশ এবং জমিন। তার মানে হচ্ছে আমি আল্লাহ সব জায়গায় আছি, সব জায়গায় আমার ক্ষমতা। সুবহানাল্লাহ। আমার বিস্তৃত ক্ষমতা, সব জায়গায় আমার আল্লাহ তাআলা ক্ষমতা আছে। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোনো কিছুই আমি আল্লাহ তাআলা অগোচরে নেই, সবকিছু আমার জানা আছে। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আমি আল্লাহ তাআলাই এমন এক মালিক যে সবকিছুর উপর জ্ঞান রাখি, ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি মানে চেয়ারের যে আয়াত, এই কুরসির যে আয়াত, এই আয়াতটা এত ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু বিদুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বে, আল্লাহ পাক তাকে জান্নাতে এমন ভাবে নেবেন, সে ব্যক্তি আর জান্নাত তার মধ্যে বাধা থাকবে শুধু মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তার মানে নামাজ সালাত আদায় করলেই পরে আয়াতুল কুরসি পড়বে। আর সালাত হচ্ছে জান্নাতের চাবি। সুতরাং যারা সালাত আদায় করবেন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আর 5 ওয়াক্ত নামাজি ইখলাসের সাথে যদি আল্লাহর ইবাদত করে, তার মধ্যে গুনার আসর থাকতে পারে না, আল্লাহ তাকে নিষ্পাপ করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ।